জেলার বিভিন্ন প্রান্ত থেকে খানাকুলে ধান বিক্রি, কৃষকদের অভিযোগে কর্মতীর্থে আচমকা পরিদর্শনে খাদ্য কর্মাধ্যক্ষ। কৃষকদের অভিযোগের ভিত্তিতে খানাকুল 2 নম্বর ব্লকের রাজহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কর্মতীর্থে সরকারি মূল্যে ধান ক্রয় কেন্দ্রে সরে জমিনে পৌঁছলেন হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ। হঠাৎ এই পরিদর্শনে তিনি ধান ক্রয় সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন এবং চাষিদের কাছ থেকে সরকারি নিয়ম মেনে ধান নেওয়া হচ্ছে কিনা, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি রয়েছে কিনা তা বিস্তারিতভাবে পরীক্ষা করেন। এদিন পরিদর্শনের সময় আরামবাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিকও উপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ ধরে চলে নথি যাচাই এবং বাস্তব পরিস্থিতির পর্যালোচনা। জানা যায়, খানাকুলের রামচন্দ্রপুরে অবস্থিত এই ধান ক্রয় কেন্দ্রে শুধু স্থানীয় কৃষকরাই নয়, হরিপাল সিঙ্গুর এবং আরামবাগ এলাকা থেকে বহু কৃষক এসে ধান বিক্রি করছেন। খবর জানাজানি হতে ধান বিক্রি করতে আসা কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, যোগ্য চাষিদের ধান নির্ধারিত সরকারি মূল্যেই কেনা হবে এবং কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। সেটা আরও আমরা জেনুইন একেবারে কারেক্টলি বলতে পারবো, আরেকটু ভেরিফাই করে নেওয়ার পরে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে মৌজা ধরে যদি দেখা যায় ওরা বাইরেরই আছে, ওরা দিয়েছে, ধান দিয়েছে, কিন্তু যেহেতু ডিস্ট্রিক্টের মধ্যে একটা ডিস্ট্রিক্টের যেতেও অ্যালাউ আছে, সেই জায়গা থেকে ওরা হয়তো শিডিউল করে দিয়েছে। তো ধান আছে খানাকুলে, তো আমাদের এই সিবিসিও আছে, আরও ঘোষপুরের সিবিসি আছে, তারপরে ধান তো আছে, তা অন্যান্য চাষিরাও দিচ্ছে। অন্য ব্লকে যেতে বলো ওদের নিতে পারছিল না, গৌঘাটের ফলুয়ে, গৌঘাটের বদনগঞ্জ ফলুয়ে কয়েকজন চাষি ধান নিয়ে গিয়ে ফেরত আনতে হয়েছিল ডেট থাকা সত্ত্বেও। না, আমাকে এবার স্পেসিফিক বলুন যে সিপিসি না সোসাইটি? সিপিসিতে শিডিউল থাকলে তো ব্যাক করার কথা না, কিন্তু সেরকমটাই হয়েছে, চাষি জানিয়েছে। না, আমি এই অবধি এইটা স্পেসিফিক পাইনি। যদি পাওয়া যেত, যদি শিডিউল থাকে তারপরে আর ব্যাক করার তো কোনো জায়গা নেই। অন্য ব্লকের তুলনায় সবই তো একই সিস্টেমে। 7টা অ্যালাউ ছিল আগে, এখন 30টা করেছিল, আবার কমিয়ে এখন 35টা চলছে। 35টা করে শিডিউলের যার যেরকম কেবির যা অ্যালাউবেল লিমিট আছে সেই হিসাবে ধান দিচ্ছে। আর নন কেবির তো আগে বেশি ছিল, অ্যালাউ ছিল, সেটা এখন কমিয়ে দিয়ে 15 করেছে, 15 কোটি টাকা। আপনার পরিচয়? আমি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, আরামবাগ। নাম? কাজী নাজির ইকবাল। আজকে এখানে আসার কারণ কি? আজকে এখান থেকে একটা অভিযোগ পাওয়া গেছিলো যে লোকাল চাষিরা যারা বলছিল যে দাদা আমাদের শিডিউল পাচ্ছি না, কিন্তু এখানে দেখা যাচ্ছে সিঙ্গুর, হরিপাল, ধনখালি, পোলবার কিছু চাষি ধান শো হচ্ছে। সেক্ষেত্রে আমি এডিসি সাহেব এসে দেখলাম, সেখানে আমাদের পিও সাহেবের খাতাপত্র চেক করে দেখলাম কিছু ভুল ত্রুটি আছে। ভুল ত্রুটি বলতে যে হুগলি জেলার যে কোনো চাষি যে কোনো ব্লকেই ধান দিতে পারে, ঠিক আছে। এবারে সরকারের গভর্নমেন্ট চাষিদের সুবিধার্থে এবং নন কেবি যে কোনো জায়গায় রেজিস্টার, যে কোনো যদি হুগলির চাষি সারা হুগলি জেলাতে যে কোনো ব্লকের যে কোনো সোসাইটি যে কোনো স্বনির্ভর গোষ্ঠীতে ধান দিতে পারে। সেক্ষেত্রে এখানে অভিযোগের ভিত্তিতে দেখা গেল যে সত্যি এখানে কিছু বাইরের লোক চাষি ধান দিয়েছে। সেটা আমরা তদন্ত সাপেক্ষ ব্যাপার, আধিকারিক সাহেব আছেন, সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, সেটা দেখবেন যে অরিজিনালি সত্যি চাষি এসেছিল নাকি অন্য কিছু প্রকিউরমেন্ট হয়েছে, সেটা আমরা দেখব কোনটা ঠিক কোনটা ভুল। যেগুলো তথ্য আমাদের তথ্যের অভিযোগের ভিত্তিতে আমরা এসেছি, সেই অভিযোগ আমরা খতিয়ে দেখব, দেখে যদি সত্যি প্রমাণিত হয় আইনত ব্যবস্থা করে নেব। তবে হ্যাঁ, ঠিক হুগলি জেলার যে কোনো চাষি, সে বলাগড় হোক, পান্ডুয়া হোক, গোঘাট হোক, জাঙ্গিপাড়া হোক, ধনেখালি হোক, সারা হুগলি জেলার মধ্যে যে কোনো জায়গায় যে কোনো চাষি ধান দিতে পারে। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।